মর্নিং পিএম টু ক্লাস। আজকে হট টপিক এই সেশন ক্লাসে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড এই নিয়ে আমরা কিছু কোশ্চেন আনসার আলোচনা করব। আমাদের 1 নম্বর কোশ্চেন যেটা আমরা আলোচনা করব সেটা কি হচ্ছে, খনিজ অ্যাসিড কাকে বলে। তাহলে বিভিন্ন খনিজ পদার্থ থেকে খনিজ অ্যাসিড কাকে বলছে, তাহলে বিভিন্ন খনিজ পদার্থ থেকে তৈরি অ্যাসিডগুলোকে বলা হচ্ছে খনিজ অ্যাসিড। যেমন কি উদাহরণ কি হতে পারে, তাহলে বিভিন্ন খনিজ পদার্থ থেকে তৈরি অ্যাসিডগুলোকে বলা হচ্ছে খনিজ অ্যাসিড। যেমন খনিজ লবণ বা সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড থেকে কি হচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে। সোডিয়াম ক্লোরাইড যেটা একটা খনিজ লবণ, তার থেকে কি তৈরি হচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। নাইট্রার বা পটাশিয়াম নাইট্রেট থেকে, নাইট্রার বা পটাশিয়াম নাইট্রেট থেকে কি তৈরি হচ্ছে, নাইট্রিক অ্যাসিড। সালফার থেকে কি হয়, খনিজ গন্ধক। গন্ধক বলতে কি বোঝায়, সালফারকে বোঝায়। খনিজ গন্ধক বা সালফার থেকে কি তৈরি হয়, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড তৈরি হচ্ছে। এটা হচ্ছে HCl, এটা হচ্ছে HNO3, আর এটা হচ্ছে H2SO4। তাহলে এই তিনটি খনিজ অ্যাসিড তৈরি করা হয়। মিউরেটিক অ্যাসিড কাকে বলছে, আমাদের 2 নম্বরের প্রশ্ন যেটা, মিউরিয়াটিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বা মিউরেটিক অ্যাসিড বলে। তাহলে এই HCl কে বলা হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড। তার কারণটা কি, কারণ এটা সামুদ্রিক লবণ থেকে প্রথমে এই অ্যাসিড প্রস্তুত করা হয়েছিল, সেই জন্য নাম দেওয়া হয়েছিল মিউরেটিক অ্যাসিড। সামুদ্রিক লবণ থেকে তৈরি হয়েছিল HCl, সেই জন্য এখানে কি বলা হচ্ছে, মিউরেটিক অ্যাসিড। 3 নম্বরের কোশ্চেন আমাদের যেটা আছে যে পরীক্ষাগারে HCl গ্যাস প্রস্তুতি কিভাবে করব আমরা। তাহলে আমাদের পরীক্ষাগারে HCl গ্যাস প্রস্তুত করতে পরীক্ষাগারে HCl গ্যাস আমাদের কি কি বিকারক লাগবে, বিক্রিয়ক পদার্থ লাগবে, খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড। 2 নম্বরে কি লাগবে, গাঢ় সালফুরিক অ্যাসিড, গাঢ় H2SO4 লাগবে। তাহলে বিক্রিয়ার শর্ত কি কি হবে, শর্ত তো একটা থাকতেই হবে। পরীক্ষাগারে খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড এবং গাঢ় সালফুরিক অ্যাসিডের মিশ্রণকে কি করতে হবে, উত্তপ্ত করতে হবে। উত্তপ্ত করলে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। তাহলে এর দুটো ধাপ থাকে, কি করতে হবে, এটা পরীক্ষাগারে প্রথম স্টেজ বা প্রথম ধাপ যদি আমরা বলি, প্রথম স্টেজে কি হবে, প্রথম স্টেজে 150 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা সোডিয়াম ক্লোরাইডকে H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করাতে হবে। এই উষ্ণতা লাগবে। তাহলে কি উৎপন্ন হবে, NaCl প্লাস H2SO4 যদি হয়, তাহলে এখানে কি আসছে, NaHSO4 প্লাস HCl উৎপন্ন হচ্ছে। দ্বিতীয় ধাপ এবার কি করব, সেকেন্ড স্টেজে 500 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বা তার বেশি উষ্ণতায় কি করতে হবে, এই মিশ্রণটাকে উত্তপ্ত করলে সোডিয়াম বাইসালফেট কি হবে, অবশিষ্ট সোডিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে নেবে। 500 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি, বেশি মানে গ্রেটার দ্যান হতে পারে।
যে কোনো উষ্ণ উত্তপ্ত থাকলে কি হচ্ছে, এই যে NaHSO4 যেটা ছিল, NaHSO4 যেটা থাকছে সেটা কি হচ্ছে অবশিষ্ট NaCl এর সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, Na2SO4 প্লাস কি উৎপন্ন করবে, HCl উৎপন্ন করবে, গ্যাস। এটা গেল আমাদের পরীক্ষাগারে এসিল গ্যাস প্রস্তুতি। কিন্তু এটা করতে গেলে মিনিমাম মানে আমাদের মেনলি এই প্রথম স্টেজটা দিয়ে আমরা করে থাকি। তাহলে আমরা কেন আমরা বেশি তাপমাত্রায় 500 সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা করি না কেন, এটা একটা প্রশ্ন হতে পারে যে আমরা প্রথম স্টেজেই কেন করি, সেকেন্ড স্টেজে কেন করি না, বা 500 বেশি তাপমাত্রায় করি না। তাহলে এইচসিএল গ্যাসটা কি হচ্ছে উচ্চ তাপমাত্রায় সংগঠিত করানো হয় না, এটা কোশ্চেন হতেই পারে। তাহলে এটা কারণ হচ্ছে কি, কাঁচের ফ্লাক্সটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, যে এটা তো একটা কাঁচের এটা তার খোলা বাতাসে একটা পাত্রের মধ্যে হচ্ছে না, এটা কোনো কাঁচের ফ্লাক্সের মধ্যেই করতে হচ্ছে যদি অ্যাসিড তৈরি হচ্ছে। তাহলে এই উচ্চ তাপমাত্রায় কি হবে, রাসায়নিক বিক্রিয়ার ফলে অদাব্য একটা কি উৎপন্ন হচ্ছে, আমাদের এই যে উচ্চ তাপমাত্রায় Na2SO উৎপন্ন হচ্ছে, এটা কি হচ্ছে উৎপন্ন হওয়ার ফলে পাত্রের গায়ে জমাট বেঁধে যায়। তাহলে কি হচ্ছে, এক তো 500 কাঁচটি ফ্লাক্সটি ফেটে যেতে পারে, আর দ্বিতীয় হচ্ছে যে ফ্লাক্সের গায়ে এই Na2SO4 জমা হয়ে যায়, যার ফলে কি হয়, এটা সহজে বের করে আনা যায় না। নেক্সট কোশ্চেন, এটা একটা গেল যে উচ্চ তাপমাত্রায় কেন করা হয় না। 4 নম্বর কোশ্চেন আমরা বলতে পারি যে এই সেল গ্যাসকে শুষ্ক করতে P2O5 ব্যবহার কেন করা হয় না। P2O5 মানে ফসফরাস পেন্টাঅক্সাইড, এটা ব্যবহার কেন করা হয় না, কি জন্য, শুষ্ক করতে। এটা কারণ কি হয়, এখানেও কিভাবে বিক্রিয়া হবে, এই P2O5 এর সাথে বিক্রিয়া করবে, কে বিক্রিয়া করবে, HCl, বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, POCl3, ফসফরাস অক্সিক্লোরাইড প্লাস H3 HPO3, তাহলে এটা 3HCl 2P2O5 POCl3 আর 3, এটা সমান দিতে পারি। তাহলে আমরা এখানে উৎপন্ন হচ্ছে ফসফরাস অক্সিক্লোরাইড আর মেটাফসফরিক অ্যাসিড, ফসফরাস অক্সিক্লোরাইড ও মেটা ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে এর সাথে। এই কারণের জন্য কি হচ্ছে, P2O5 শুষ্ক করতে ব্যবহার করা হয় না। আরেকটা যেটা জিনিস ব্যবহার করা হয় না সেটা কি আমরা বলতে পারি, সেটা আমরা যেটা বলতে পারি যে এই সেলকে শুষ্ক করতে কেন CaO অর্থাৎ পরাচুন, কস্টিক সোডা, CaO, পরাচুন, কস্টিক সোডা, KOH, আর কি হচ্ছে সরি কস্টিক, এটা হচ্ছে পটাশ, আর কস্টিক সোডা NaOH কেন ব্যবহার করা হচ্ছে না। তাহলে এটাকে শুষ্ক করতে এই পরাচুন, কস্টিক পটাশ এবং কস্টিক সোডা কেন ব্যবহার করা হচ্ছে না। এটা হচ্ছে পরাচুন মানে হচ্ছে CaO, এটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক পটাশ, এটা হচ্ছে NaOH। তাহলে কি হয়, এগুলোর সাথে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে। তাহলে এই বিক্রিয়াগুলো দেখাতে গেলে HCl এর সাথে বিক্রিয়া করবে, এখানে কি উৎপন্ন করবে, CaCl2 প্লাস H2O উৎপন্ন করবে, এখানে 2HCl হবে। এখানে যদি করি NaOH প্লাস HCl, তাহলে এখানে কি উৎপন্ন করবে, NaCl, সোডিয়াম ক্লোরাইড প্লাস H2O, আর কস্টিক পটাশের সাথে কি করবে, HCl এর বিক্রিয়া করে এটা কি উৎপন্ন করবে, KCl প্লাস H2O, KCl প্লাস H2 উৎপন্ন করবে। তো এই কারণে কি হচ্ছে, শুষ্ক করতে আমাদের CaO NaOH আর KOH ব্যবহার করা হচ্ছে না।
তাহলে এটা হলো আজকে আমাদের হট টপিকের একটা ছোট্ট একটা ক্লাস।